আমরা এই করব ওই করব বাংলাদেশকে আমেরিকা বানাই ফেলব। আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। এমন একটি বাংলাদেশ বানাতে চাই যে দেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র বিদেশে থাকবে, সারা বিশ্বে থাকবে, কিন্তু আমাদের কোনো প্রভু থাকবে না। সেই দেশটাই আমরা বানাতে চাই। আমরা ওই দেশ বানাতে চাই আমার মা বোনেরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, পেশাগত দায়িত্ব পালনে সকল জায়গায় মায়ের মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবেন ইনশাআল্লাহ। ওই দেশটাই আমরা বানাতে চাই যে দেশে আমাদের যুবক ভাই বোনদের হাত বেকারের হাত হবে না, দেশ গড়ার কারিগরের হাত হবে ইনশাআল্লাহ। আমরা কোনো যুবকের যুবতীর হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। তারা কি আমাদের কাছে মিছিল করে এসে বলেছে আমাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করে? তারা মিছিল করে বলেছে আমাদের কাজটা আমাদের হাতে তুলে দেন। 24শে জুলাইয়ের এটাই ছিল দাবি যে আমার মেধার এবং যোগ্যতার স্বীকৃতি দিন, আমার কাজে আমাকে জায়গা করে দিন। কোনো কোটা মানি না যে কোটা আমার কপাল নিয়ে টানাটানি করে। আমরা সেই বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ করতে চাই। এর জন্য প্রয়োজন হবে সমাজের সর্বত্র ন্যায় বিচার কায়েম করা। আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদাবদ্ধ এবং বদ্ধপরিকর করি ইনশাআল্লাহ সমাজের শিশু থেকে বৃদ্ধ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল শ্রেণী পেশা, সকল মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। যেই বিচারে একজন সাধারণ মানুষ কোনো একটি অপরাধ করলে তার বিচার হবে, শাস্তি হবে, সেই একই অপরাধ দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী করলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচার এবং শাস্তির আওতায় আসতে হবে। এই দেশের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আমাদেরই কাজ করেন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। অনেক ক্ষেত্রেই তাদেরকে বেতন ভাতা সহ যে সমস্ত সুবিধা দেওয়া হয় তা দিয়ে সভ্য সমাজে বর্তমান জগতে চলা অনেকের জন্য কঠিন। আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি তাদের জন্য আমরা ইনশাআল্লাহ সম্মানজনক জীবনযাপনের জন্য যেটা দরকার সেটাই আমরা করব। সম্মানজনক বেতন ভাতা সমন্বয় করা হবে। আবার বিভিন্ন জায়গায় যে বৈষম্যগুলো বিরাজ করছে, কেউ গাছতলায় আর কেউ পাঁচতলায়, সেটাও রাখা হবে না ইনশাআল্লাহ। গাছতলার কারো ঠিকানা হবে না আল্লাহ চাইলে, তারও একটা আপন ঠিকানা থাকবে, একটা নিরাপদ ঠিকানা থাকবে।